আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের ক্লাস 9 এর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের বাংলা, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে সেপ্টেম্বর মাসের। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে দেখো তোমাদের এবার মডেল অ্যাক্টিভিটি টাস্কে কী দেওয়া আছে। প্রথমে একটা সিন প্যারাগ্রাফ আছে, তারপরে সেই সিন প্যারাগ্রাফের অ্যাক্টিভিটি 1 আছে, অ্যাক্টিভিটি 2তে কিছু গ্রামার আছে, অ্যাক্টিভিটি 3তে তোমাদেরকে একটা চিঠি লিখতে বলেছে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। এবার দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মান দিয়েছে। তো দেখো তোমাদের সিন প্যারাগ্রাফটা তোমাদের কি বলা আছে। সিন প্যারাগ্রাফটা তোমরা কোথায় পাবে? দেখো সিন প্যারাগ্রাফটা তোমাদের আছে লেসন 5-এর অল সামার ইন এ ডে থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা এটা পড়া শুরু করে দিই। তাহলে দেখো ফার্স্ট, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। দীর্ঘ 7 বছর ধরে বৃষ্টি চলে আসছিল। থাউজেন্ডস অফ ডে filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে অবিরাম বৃষ্টি হচ্ছিল। The days were filled with the gush of water and endless showers. তাহলে অবিরাম বৃষ্টি এবং জলের তোড়ে দিনগুলি পূর্ণ হচ্ছিল। Heavy storms caused tidal waves to come over the island. প্রবল ঝড়ের কারণে দ্বীপগুলিতে উত্তাল ঢেউ এসে পড়েছিল। A thousand forests crashed under the rain. মানে হাজার হাজার বন বৃষ্টির চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। Had grown up 1,000 times to be crushed again. মানে এবং ধূলিসাৎ হওয়ার জন্য হাজার হাজার বন গজিয়েও উঠেছিল। This was the way of life forever on planet Venus. চিরকাল শুক্র গ্রহে এইভাবেই জীবনযাত্রা অতিবাহিত হয়। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. যে সকল পুরুষ এবং মহিলারা রকেটে করে পৃথিবী থেকে এসেছেন তাদের শিশুরা এখানে পড়াশোনার জন্য এসেছিল। They set up a civilization in this raining world. বর্ষণমুখর জগতে তারা একটি সভ্যতা স্থাপন করেছেন। এটা ছিল তোমাদের প্যারাগ্রাফ, যেটা তোমাদের অল সামার ইন এ ডে থেকে নেওয়া হয়েছে। এবার দেখো অ্যাক্টিভিটি 1টা আমরা পড়ব। অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এটা দেখো 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন মান 2। লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। হ্যাঁ, হাউ লং, এখানে উত্তরে এখানে একটা এক্সট্রা হাউ আছে, হাউটা মিস হয়ে গেছে। এখানে হচ্ছে হাউ লং, এখানে হাউ আছে প্রথম প্রশ্নে। তোমাদের প্রশ্ন দেখতে হবে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তো এর উত্তরে তোমরা লিখবে ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস। দীর্ঘ 7 বছর ধরে ভেনাসে বৃষ্টি চলছিল বা শুক্র গ্রহে বৃষ্টি চলছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য প্ল্যানেট ভেনাস হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য রেনিং ওয়ার্ল্ড। অর্থাৎ শুক্র গ্রহকে এখানে বর্ষণমুখর জগৎ হিসাবে তুলনা করা হয়েছে। হেয়ার ইট রেন কন্টিনিউয়াসলি, এখানে কন্টিনিউয়াস বা অবিরাম বৃষ্টি পড়ে। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভ টু কাম ওভার দ্য আইল্যান্ড। মানে প্রবল ঝড়ের কারণে দ্বীপগুলিতে উত্তাল ঢেউ এসে পড়ছিল। থাউজেন্ড অফ ফরেস্ট ওয়ার ক্রাশড আন্ডার দ্য রেন অ্যান্ড থাউজেন্ড অফ ফরেস্ট হ্যাড গ্রোন টু বি ক্রাশড এগেন। হাজার হাজার বন বৃষ্টির চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং ধূলিসাৎ হওয়ার জন্য হাজার হাজার বন গজিয়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে 2 নম্বর উত্তরটা আমরা দেখলে। এবার 3 নম্বর দেখি। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। কারা সিভিলাইজেশন তৈরি, মানব সভ্যতা তৈরি করেছিল এই বর্ষণমুখর জগতে? ইন ভেনাস মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেট ফ্রম আর্থ সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। মানে এই বর্ষণমুখর জগতে যেসব মানুষেরা, পুরুষ এবং মহিলারা রকেটে করে পৃথিবী থেকে এসেছিল তারাই সিভিলাইজেশন তৈরি করেছিল। ঠিক আছে, আশা করি এটা তোমাদের সকলের হয়ে গেছে। এবার চলে আসি অ্যাক্টিভিটি 2তে। ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা আছে তেমন করো। ওপেনিং দ্য গেট
দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। তো কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা জানি অ্যান্ড যুক্ত হবে, বার যুক্ত হবে, এগুলো সব যুক্ত হয়, দেখো এখানে অ্যান্ড যুক্ত করেছি। তো এর উত্তরে তোমরা লিখবে দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, তাহলে এখানে অ্যান্ড যুক্ত হয়েছে দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এবার দেখো হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, এটাকে তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তো এর উত্তরে তোমরা লিখবে হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস, হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস। তারপরে দেখো নেক্সট কি বলেছে, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। এটার উত্তরে তোমরা লিখবে ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরটা বলেছে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তোমরা এর উত্তরে লিখবে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, ঠিক আছে। এবার চলে আসি অ্যাক্টিভিটি 3-তে। ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্ট, তোমার বাবা তোমার কাজের জন্য একটা অন্য জেলাতে ট্রান্সফার হবে বা বদলি হবে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, এর জন্য তোমাদের একটা চিঠি লিখতে বলেছে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য, ঠিক আছে। তো চিঠিটা কীভাবে লিখবে দেখো, তোমরা ডেট দিয়ে দেবে, যেদিন তোমরা চিঠি লিখবে সেই চিঠির ডেটটা দিয়ে দেবে এখানে। টু দ্য হেডমাস্টার, তোমাদের স্কুলের এখানে নাম লিখবে, আমি এখানে প্রসাদপুর হাই স্কুল নাম লিখেছি, শর্মাপাড়া হুগলি, এবং তোমাদের স্কুলের নাম লেখার পরে স্কুলের লোকেশনটা দেবে, স্কুলের কোথায় অবস্থিত স্কুলটা, যার যে ডিস্ট্রিক্টে স্কুল অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম দিবে, এবং তোমরা অবশ্যই কে কোথা থেকে ক্লাস করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো সেটা কিন্তু কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো কে তোমরা ক্লাস করছো কারা। সাবজেক্ট দিবে রিকোয়েস্ট ফর ইস্যু ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার জন্য বা তৈরি করার জন্য একটা রিকোয়েস্ট। স্যার ম্যাডাম, with due respect I would like to inform you that I am a student of class 9 of your institute, আমি আপনার বিদ্যালয়ের ক্লাস 9-এর একজন ছাত্র, আমি আপনাকে সাথে জানাতে চাই। My dad's work is transferable and recently he had been moved to বহরমপুর as my family is going there, আমার বাবার চাকরি হচ্ছে বদলির চাকরি, এই জন্য আমার বাবা রিসেন্টলি বহরমপুরে বদলি হবে, তার জন্য আমার গোটা পরিবারকে সেই বহরমপুরে নিয়ে যাবে। আই অলসো হ্যাভ টু গো দেয়ার উইথ দেম, আমাকেও তাদের সঙ্গে যেতে হবে। ইন সাচ এ সিচুয়েশান ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি ফ্রম দিস স্কুল, এই পরিস্থিতিতে আমার এই বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। টু গেট অ্যাডমিশন ইন এ নিউ স্কুল আই হ্যাভ টু সাবমিট দ্য ট্রান্সফার সার্টিফিকেট, নতুন বিদ্যালয়ে ভর্তি হতে গেলে আমাকে ট্রান্সফার সার্টিফিকেট সেখানে দিতে হবে। Therefore, I humbly request you to issue a transfer certificate to enable me to take admission. এই পরিস্থিতিতে আমি আপনাকে অনুরোধ করছি আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট যাতে দেওয়া হয়। টু টেক অ্যাডমিশন ইন এ নিউ স্কুল, এখানে ইন হবে, এখানে ইন লিখবে, IN ইন এ নিউ স্কুল। I will always remain grateful to you for your kind act, আমি সর্বদা আপনার মহানুভবতার জন্য কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, ইয়োর্স ট্রুলি রামদাস, ক্লাস 9 সেকশনের রোল নাম্বার 2, তোমার নাম, তোমার সেকশন এবং তোমার রোল নাম্বারটা এখানে লিখে দেবে। তাহলে এটা করলেই কিন্তু তোমাদের এই চিঠিটা লেখা কমপ্লিট হয়ে যাবে। এই চিঠিটা তোমাদের কত মার্কস আছে? 10 মার্কস আছে, 10 মার্কসের উত্তর এটুকু লিখলেই হবে। তাহলে তোমাদের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। তোমাদের শুধু যেটা বাকি থাকলো, ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেটাও কিছুদিনের মধ্যে নিয়ে চলে আসা হবে, এবং সব শেষে সবকটা সাবজেক্ট মিলিয়ে একটা কম্বাইন ভিডিও আনা হবে, যেটা দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে।